কারণ আমাদের সেই ইনভলভমেন্টের কথাগুলো আমরা সেই সময় কাউকে জানাই নাই। কারণ জানালে যেটা হবে, রাতের বেলা আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে, আমরা পরের দিন এই আমাদের যে কাজগুলো এগুলো করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি ছিল না। তাই পাশের বাসার অথবা ভাই জানে না বোন কী করছে, বোন জানে না কী করছে, আন্দোলনে বেরিয়ে গিয়েছে, এরকম প্রচুর এক্সাম্পল আছে। এর মাঝেও আমরা যখন প্রথমে ডিসিশন নেই যে জুলাইয়ের যে নারীরা অবদান রেখেছে, এবং যেই নারীরা এখানে শুধু অবদান না, এখানে আমাদের শহীদ ফ্যামিলির নারীরাও আছেন, কারণ তাদের অবদানটা আপনি চিন্তা করেন, তারা কিন্তু একটা লাইফ টাইম এই গ্রিফটাকে বয়ে বেড়াবে। তো এই জিনিসটাকে, এটাকে হজম করা, দেশের জন্য নিজের পরিবারের একজন সদস্যকে মানে উৎসর্গ করে দেয়, এটা কিন্তু এত ছোটখাটো কাজ না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো এই যে তাদেরকে যখন সম্মাননা জানাবো, তখন কিন্তু আমরা চিন্তা করলাম যে আমাদের এই এবি পার্টি, এই পার্টি অফিসটা কিন্তু ওই জুলাইয়ে একটা ভাসমান মেডিকেল ক্যাম্পের মতো ছিল, একটা ভাসমান আপনার আশ্রয়স্থল ছিল এই পল্টনে যারা আন্দোলন করেছে সবার জন্য, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য। এবং আমাদের অনেক আপারা এই গোলাগুলি, এই কারফিউ, এই প্রচণ্ড মানে ওয়ারের মতো সিচুয়েশনের মধ্যেও কিন্তু প্রতিদিন এখানে আসতেন, আপনার মিছিল মিটিংয়ে সময় দিতেন। শুধু মিছিল মিটিংয়ে সময় দিতেন না, আমাদের যেদিন এখানে 18 তারিখে কালো পতাকা মিছিল নিয়ে বের হয়, তারপরে যে গোলাগুলি চলে নেতাকর্মীদের উপর, এবং সবাই এখানে, আমার যতটুকু ইনফরমেশন ছিল যে এখানে প্রায় 50 জনের মতো মানুষকে ফার্স্ট এইড দেওয়া হয়। এটা মিনার ভাই নেতৃত্বে, এবং আরও 2-3 জন ডক্টর ছিলেন। এই আপারা এরকমও হয়েছে নিজেদের কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ করে দিয়েছে। তো সেই আপাদেরকে আমি চাই যে একটা আমাদের যে যখন আমরা জুলাইয়ের মেয়েদেরকে সম্মাননা দিব, নিজের ঘরের লোকদেরকেও আমরা রেকগনাইজ করব।